الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আজকের জুমায় সমাগত সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ অনুগ্রহে আজকের এই জুমায় আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতেই সূরাতুল আনফালের দ্বিতীয় এবং তৃতীয় আয়াত তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো মুমিনের পরিচয় ও বৈশিষ্ট্য। ঈমান আনয়ন করা আমাদের উপরে ফরজ। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা, যে যে বিষয়গুলোর প্রতি আল্লাহ বিশ্বাস করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ, এবং বিশ্বাস স্থাপন করলে তাকে মুমিন বলা হয়। ঈমান মানে বিশ্বাস করা, আস্থা রাখা। এটাকে আবার নিশ্চিত বিশ্বাস, সংশয় মুক্ত বিশ্বাস করা, এটা শব্দগতভাবে এটাকে ঈমান বলা হয়। ঈমানের পরিভাষা আমরা সকলেই জানি। ৬টি শাখা রয়েছে ঈমানের, যে ৬টি শাখার প্রতি বিশ্বাস স্থাপন করলে একজন মানুষ ঈমানদার হতে পারে। তার মধ্যে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব, আসমানি কিতাব যেগুলো আমাদের উপর নাজিল করা হয়েছে সেটার প্রতি আনুগত্য করা, এবং পূর্ববর্তী যে কিতাব নাজিল হয়েছে সেগুলোকে স্বীকার করা এবং সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই সব কয়টা বিষয়ের প্রতি ঈমান আনা বা বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। তো যিনি ঈমান আনয়ন করেন, যিনি এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেন, শরীয়তের ভাষায় তাকে মুমিন বলা হয়। মুমিন মানে বিশ্বাসী,
অর্থাৎ বিশ্বাস আনয়নকারী আল্লাহ তাআলার প্রতি, বা এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস আনয়নকারীকে মুমিন বলা হয়। সেই ক্ষেত্রে আমরা সকলেই নিজেরা মুমিন বলে দাবি করতেই পারি। আমরা প্রত্যেকেই মুমিন, বিশ্বাসী। বিশ্বাসের জায়গা থেকে আজকে হয়তো মসজিদে যে কয়জনই এসেছি, বিশ্বাসের জায়গা থেকেই আমরা ঈদুল আযহায় কুরবানি করেছি। বিশ্বাসের জায়গা থেকেই বিরাট একটা দল তারা হজ পালন করার জন্য এখনো মক্কা অবস্থান করছেন হজ পরবর্তী সময়ে। তাহলে এই যা কিছু করছি আমরা বিশ্বাসের জায়গা থেকেই করছি। যেহেতু বিশ্বাসের জায়গা থেকেই করছি, সেক্ষেত্রে আমরা এই আমাদের কর্মগুলোর প্রতি ভালো একটা বেনিফিট, ভালো একটা পুরস্কার পাওয়ার আশা করতেই পারি। আশা আমরা করতেই পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দেবেন তিনি তো দেখবেন। যে ঈমানদার বা বিশ্বাসী বলে দাবি করেছি আমরা সকলেই, কিন্তু প্রকৃত ঈমানদার কে সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার বিষয়টা তো আমি জানি না, আমার বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অন্যের বিষয়টাও আমি জানি না, অন্যের বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য শব্দগত পরিচয়ে আমরা মুমিন, বিশ্বাসী বলে দাবি করতেই পারি, কিন্তু এটার ইসতিলাহাত রয়েছে। প্রকৃত মুমিন কাকে বলে, তার পরিচয়টা কি? এটা কয়েকটা বৈশিষ্ট্য পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবো এবং আমার দাবি করাটাও সার্থক হবে। আর এই বৈশিষ্ট্যগুলো যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার হয়তোবা দাবি করাটা হবে, কিন্তু দাবি করার সত্যতা আমার মধ্যে থাকবে না। সূরাতুল আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তাদেরকেই বলা হয় যাদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, মানে গলে যায়, নরম হয়ে যায়। এরপরে বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত বা নিদর্শনগুলোকে তুলে ধরা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়, ঈমান বাড়ে। তাহলে 2 নম্বর আলামত বা বৈশিষ্ট্য গেল। 3 নম্বর হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের রবের প্রতি আস্থা রাখে, ভরসা রাখে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করে। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে আল্লাহ বলছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাদ্য দিয়েছি, যে জীবিকা প্রদান করেছি, তা থেকে তারা খরচ করে, মানে যাকাত প্রদান করে। এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই সমস্ত লোকেরাই হলো প্রকৃত মুমিন। তাহলে দুটো আয়াত থেকে 5টি মুমিনের বৈশিষ্ট্য পাওয়া যায়, যে বৈশিষ্ট্যগুলো মুমিন ব্যক্তির পরিচয় বহন করে। তাহলে 5টি বিষয় আমাদের মধ্যে আছে কিনা পর্যালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম কথা হইল যে ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদার ব্যক্তির সামনে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলার স্মরণ হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, কথাবার্তা চলে, তখন তাদের ঈমানটা নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুব, তাদের ঈমানটা নরম হয়ে যায়। তো ঈমান নরম হয়ে যাওয়া, ওয়াজিলাত কুলুব, এর অর্থটা কি? এর অর্থটা কি? এটার অর্থ হইল খাশিয়াতুল কুলুবি ওয়া তারকুদ দুনুবি, মানে অন্তর ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো
যাবতীয় পাপ পরিহার করা। বর্তমান সময়ে পত্র পত্রিকায় খুব বেশি প্রচারিত হচ্ছে রাসেল ভাইপার নামে একটা বিষধর সাপ আসছে, তাই না? বেশ কিছু অঞ্চলে এসেছে রাসেল ভাইপার সাপ, খুব বিষধর সাপ। আপনি ধরে নিন ক্ষেতের ভিতরে হাঁটা দিয়েছেন, দেখে ফেলেছেন আপনি ওই রাসেল ভাইপারটা। তো রাসেল ভাইপারটা দেখার পরে আপনি দৌড়িয়ে এসে কাঁপতে কাঁপতে অন্যজনকে বলছেন যে আমি রাসেল ভাইপার সাপ দেখে এসেছি। আপনাকে যদি বলা হয় যে যে জায়গায় সাপটা দেখেছো ওই জায়গায় দিয়ে তুমি একা একা হেঁটে যাবে, যাবে সে? হয়তোবা সাপ নাই, হয়তো চলে গেছে, কিন্তু তাকে যদি বলেন তুমি এই রাস্তা দিয়ে হেঁটে যাইবা, কিন্তু সে কি হেঁটে যাবে? যাবে না। কেন? তার অন্তরটা ভীত হয়েছে। এই ভীত হওয়াটাকে বলা হয় ওয়াজিলাত কুলুব, অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া। তো ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো ভয় পেয়েছি যেখানে ওই জায়গাতে আর না যাওয়া। তো ইসলামে অন্তর ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো যে পাপ করতে যে ভয় পেয়েছি ওই পাপ কাজ পরিত্যাগ করা, এটা ওয়াজিলাত কুলুব। ওয়াজিলাত কুলুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, মানে আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? খাশিতু, আমি ভয় পাচ্ছি আমার ক্ষতির, আমার উপরে আমি ভয় পাচ্ছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের উপরে ভয় পেয়েছেন, এটাকে বলা হয় ওয়াজিলাত কুলুব, অন্তর নরম হয়ে যাওয়া, অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া। তাহলে অন্তর নরম হওয়া বা ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো পাপ পরিহার করা, পাপ পরিত্যাগ করা, পাপ ছেড়ে দেওয়া। কিন্তু যখন আমরা আল্লাহর জিকির শুনে বারংবার কান্নাকাটি করছি, আবার পাপের জায়গায় যখন আমরা যাই তখন আবার পাপের অবস্থানের উপরে বহাল তবিয়তে রয়েছে, এটাকে ওয়াজিলাত কুলুব বলে না। আপনারা শুনে থাকবেন সহিহ বুখারীর বর্ণনায় এসেছে তিনজন ব্যক্তি তারা বৃষ্টির ভিতরে চলতে চলতে একটা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করছিলেন। তারপর উপর থেকে পাথর এসে পাহাড়ের গুহাটা আটকে দিল। তারপর তাদের মধ্য থেকে যিনি জ্ঞানবান ব্যক্তি তিনি বললেন উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি তাআলা, মানে তোমরা নিজেদের সৎ আমলকে স্মরণ করো, কার কার জীবনে কোন কোন ভালো কাজ আছে সে ভালো কাজগুলো স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাও, যাতে আল্লাহ পাথরটাকে সরিয়ে দেন। একজন ব্যক্তি তার মা বাবার খেদমতের মাধ্যমে, তিনি মা বাবার খেদমত করেন, ভালোবাসেন, সেটার মাধ্যমে তিনি দোয়া করলেন, পাথরটা সরে গেল কিছুটা। আরেক ব্যক্তি কি বলে পারিশ্রমিকটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন, এটাকে মাধ্যম মেনে তিনি আশ্রয় কামনা করলেন যে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও। আরেকজন ব্যক্তি তিনি পাপ পরিহার করাটাকে মাধ্যম মেনে দোয়া করলেন যে আল্লাহ তুমি পাথর সরিয়ে মুক্ত করে দাও। সেটা কি ছিল? সে বলেছিল যে হে আল্লাহ তুমি তো জানো আমার চাচাতো বোন ছিল, মানে আমার চাচার মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী ছিল, আমি তাকে কুপ্রস্তাব দিলাম তার সঙ্গে সঙ্গম করার, জেনা করার প্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন আমাকে 100 দিনার দেওয়ার শর্ত জুড়ে দিল, এতগুলো দিনার যদি দিতে পারো তাহলে আমি রাজি আছি। অতঃপর ওই ছেলেটা বলছে যে ফাসাইতু সাইয়ান শাদীদা, আমি কঠোর পরিশ্রম করে 100টা দিনার সংগ্রহ করলাম, আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম। তিনি বলছেন যে ফালাম্মা জালাসতু বাইনা রিজলাইহা, যখন আমি জিনা করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি তখন ওই মহিলা বলছে যে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, লা তাফতাহিল খাতাম, মানে আমার সিল মোহরটাকে উন্মুক্ত করো না। এই লোকটা পাহাড়ের গুহায় বসে থেকে বলছে যে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করতে যেও সে জেনা করি নাই, উঠে এসেছি, মানে পাপের কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছি, করি নাই, ভয় পেয়ে সেই পাপটা না করে ফেরত এসেছি। তা আমার পাপ কাজ না করাটাকে যদি তোমার পছন্দ হয়, তোমার যদি এটা ভালো লেগে থাকে,
তাহলে আল্লাহ তুমি এই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরে দাও। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দিলেন। এটাকে বলা হয় ওয়াজিলাত কুলুব, ভয় পেয়েছি। কেউ বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যে জিনা করছো, আল্লাহকে ভয় করো না? আল্লাহ আছেন না? আল্লাহ দেখেন না? আল্লাহ শোনেন না? তোমার জিনা দেখছেন, তোমার সমস্ত পাপ দেখছেন, এজন্য আল্লাহকে ভয় করো। আল্লাহর জিকির, এই জিকির হওয়ার পরে তিনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে পাপ থেকে সরে এসেছেন। আর এই পাপ থেকে সরে যাওয়াটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো বিপদে পড়ি, হাই হুতাশ বেশি করি, তাই না? হাই হুতাশ বেশি করি, এই জন্য টেনশনের যত ওষুধ আছে সবগুলো খাই, ডাক্তারের কাছে হয়তো বা যাই, অনেকেই এই আপনার কি বলে এই জিনিসগুলোতে স্টক করে ফেলেন, তাই না? মারা পর্যন্ত যান। কিন্তু দেখুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সবথেকে আপনি যখন সবথেকে বড় বিপদে পড়েছেন, তখন একজন মুমিন ব্যক্তির কাজ হলো তার জীবনের কোনো ভালো কাজ তালাশ করা। আমি কারো খেদমত করেছি কিনা, কোনো বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করেছে কিনা, বা কোনোদিন রাত জেগে তাহাজ্জুদ পড়েছি কিনা, একা একা কোনোদিন ঘন্টার বেশি কোরআন তেলাওয়াত করেছি কিনা, মনোযোগ বসেছিল কিনা, কোনোটাই নাই। বাস নাই তো নাই, আর তো পাওয়া যাবে না। তখন কমপক্ষে খুঁজতে হবে যে জীবনে কখন কোন সময় পাপ কাজ করতে যেও করি নাই, ফেরত এসেছি। পাপ কাজ করার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু করি নাই, ফেরত এসেছি, আল্লাহর ভয়ে ফেরত এসেছি। বিপদগ্রস্ত ব্যক্তি ওটাকেই তালাশ করবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার যদি এটা কবুল হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, আজকে মহা বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। কেন? আপনি আল্লাহর জন্য পাপকে পরিহার করেছেন, মানে আল্লাহ তাআলার আত্মমর্যাদাকে আপনি সম্মান করেছেন। এই সম্মানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। কৃতজ্ঞ থাকার অর্থ হলো বিপদ থেকে মুক্ত করা। আল্লাহ বান্দার প্রতি কৃতজ্ঞ হন, শুকরিয়া করেন। শুধু বান্দা কৃতজ্ঞ হয় না, আল্লাহ কৃতজ্ঞ হন। ওই যে আপনারা শুনেছেন যে এক ব্যক্তি কূপের ভিতরে নেমে পানি পান করে বেরিয়েছে, দেখছে যে কূপের বাইরে একটা কুকুর তার জিহ্বা দিয়ে ভিজা মাটি চাটছে, ভিজা মাটি চেটে চেটে সে তৃষ্ণা নিবারণ করছে। এটা দেখে লোকটার দিলে মায়া হয়েছে, আমাকে যখন পিপাসা লেগেছিল যতটা কষ্ট আমি পেয়েছি, হয়তো বা কুকুরটাও সেরকমই কষ্ট পাচ্ছে। অতঃপর তিনি কি করলেন, মুজা খুলে ফেললেন। তখন তো চামড়ার মুজা ছিল, মুজা খুলে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে কূপের ভিতরে নেমে মুজা ভর্তি পানি উঠিয়ে নিয়ে এই কুকুরকে পানি পান করালেন। এই লোকটা যখন কুকুরকে পানি পান করালেন, হাদিসের ভাষাটা এরকম, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার শুকরিয়া করলেন। কার? যে কুকুরকে পানি পান করালো, আল্লাহ তার শুকরিয়া করলেন, মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে মাফ করে দিলেন। তাহলে আপনি একটা সময় যদি পাপ থেকে বেঁচে থাকেন, এটা আল্লাহ তাআলা আপনার প্রতি কখনো অকৃতজ্ঞ হবে না। এই কৃতজ্ঞতা আল্লাহ তাআলা সুদে আসলে আপনাকে, সুদে আসলে বলছি কেন জানেন? আপনার জন্য আপনি যতটুকু কাজ করেন আল্লাহ এতটুকু রাখেন না, এটাকে আরো আল্লাহ বড় করেন। এটাকে আপনাকে চতুর্দিক থেকে কোনো না কোনো সময় আল্লাহ তাআলা দেবেন, কারণ আল্লাহ তাআলা অকৃতজ্ঞ নন, বান্দা অকৃতজ্ঞ হতে পারে। তো ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুব, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। অন্তরটা ওয়াজিলাত কুলুব মানে অন্তর ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হইল যে ভয় পেয়ে পাপ পরিহার করা, ভয় পেয়ে অপরাধ পরিহার করা। যেখানে যে বাঘের থাবা খেয়েছেন একবার, ওই জায়গায় দ্বিতীয়বার যাবেন আপনি? যাবেন না। কেন? ভয় পেয়েছেন যে জীবনে একবার বেঁচেছে, আর কখনো হয়তো নাও বাঁচতে পারি, যাব না। এটা ওয়াজিলাত কুলুব, এটা ওয়াজিলাত কুলুব, আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হয়েছে। কিন্তু এক জায়গায় যে আপনি বাঘের থাবা খেয়েছেন, আবার যে আপনি বাঘের পেটের ভিতরে ঢুকে পড়েছেন, এটাকে ওয়াজিলাত কুলুব বলে। ওই যে বলে না, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে নেড়া বেলতলায় একবারই যায়, দ্বিতীয়বার যায় না। কেন? কারণ নেড়া একবার যদি বেলতলায় যায়, আর মাথায় যদি একবার বেল পড়ে ফাটে,
তাহলে সে ঠেলাটা বুঝবে, পরে আর কি চাইবে? কখনো যাবে না। এটাকে বলে ওয়াজিলাত কুলুব। কিন্তু পাপের ক্ষেত্রে আমরা ভয় পাই আবার পাপ করি, ভয় পাই আবার পাপ করি। এর অর্থ হলো কি? আমরা মূলতই ভয় পাই না, পরোয়া করি না আমরা। ওয়াজিলাত কুলুব, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। আমার আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখি তো, যে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়? স্মরণ হয়? হয় না তো। আল্লাহ তাআলার কথা যদি স্মরণ হইতো ভাই, তাহলে এই যে আমাদের কি কুরবানির ঈদ চলে গেছে না? কুরবানির ঈদ চলে গেছে। একজন ফকির, মহিলা ফকির, ভিক্ষুক, তার বক্তব্যটা আপনারা হয়তো পড়ে থাকবেন, যে বড়লোকদের কুরবানির মধ্যে আমাদের হক আছে, কিন্তু বড়লোকেরা দেয় না। বাসার নিচতলায় আন্ডারগ্রাউন্ডে আপনার পশুটা জবাই করে ফ্রিজে ঢুকিয়েছেন। ফকির মিসকিন এসে এক টুকরা দিয়েছেন, দু টুকরা দিয়েছেন। কখনো ভাবেন নাই যে আমি সারা বছর যাবৎ খাবো, আর ওর এক বেলা খাবার হবে কিনা, কখনো ভাবেন নাই। আপনার অন্তর কি নরম হয়েছে? এটাকে অন্তর ওয়াজিলাত কুলুব বলে? ঈদগাহ মাঠে ইমাম সাহেব বলেন নাই যে সকলকে দিয়ে খাবেন? বলেন নাই? বলেছেন তো। হ্যাঁ, হারাম টাকা দিয়ে কুরবানি করবেন না বলেন নাই? বলেছেন তো। কিন্তু ঘুষের টাকা দিয়ে কুরবানি হয়েছে তো, সুদের টাকা দিয়ে কুরবানি হয় নাই? হয়েছে তো। কুরবানি হওয়ার পরে পুরো বডিটাকে ফ্রিজজাত করা হয় নাই? হয়েছে তো, কাউকে না দিয়ে। তাহলে নসিহতে আল্লাহর স্মরণে কি মনটা নরম হয়েছে? হয় নাই ভাই। তাহলে আমাদের অন্তরটা নরম হয় না কেন? মানে আমরা যে ইট সিমেন্টের বাড়ি করি, ইট সিমেন্টের বাড়ির থেকে আমাদের অন্তরটা আরো বহু গুণে শক্ত হয়। সত্য কথা বলতে কি জানেন, গ্রামগঞ্জে একটা সময় ওই যে গমের যে গাছ আছে না, গমের গাছ দিয়ে কি করতো আপনার ঘরের চাল বানাতো। তারা আগে ছিল মাটি দিয়ে ঘর বানাতো। যখন মানুষ মাটি দিয়ে ঘর বানিয়ে ঘরের ভিতরে থেকেছে, তাদের অন্তরটা ভাই মাটিরই ছিল, সত্যি মাটির ছিল। যখন তারা সোনের খের বা গমের যে গাছ, ওগুলো দিয়ে যখন ঘর বানিয়েছে, তখনও তাদের অন্তরটা শান্ত ছিল, অত্যন্ত নরম ছিল, ভদ্র ছিল। কোন মানুষ বিপদে পড়লে চতুর্দিক থেকে এগিয়ে যেত। কোন বাড়িতে যদি আগুন লাগতো, তো 1000 জন মানুষ বালতি নিয়ে উপস্থিত হতো। এখন যদি কোথাও আগুন লাগে, তাহলে 1000টা মোবাইল মনে হয় আগুনগুলোকে গিলে ফেলবে। শুধু লাইভ করবে, আর কি লাগবে ভাই? লাইক আর কমেন্টস লাগবে, বিজনেস। এটা কেন? অন্তরটা আর অন্তর নাই। তারপরে আসলো টিন শেডের বাড়ি। টিন শেডের বাড়িতে এসে মনটা কিছুটা শক্ত হয়েছিল, শক্ত হইতো, নরম হইতো, সবই হইতো। যখন আস্তে আস্তে পাড়া গ্রাম থেকে শুরু করে শহর বন্দর পর্যন্ত উচ্চাবিলাস, উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু 10 তলা বিল্ডিং দেখে একজন 12 তলার স্বপ্ন দেখে, আমাদের মনটাও ঠিক তেমনি ইট সিমেন্টের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। এটাকে বলে কাসওয়াতুল কুলুব। পাথরের মধ্যে থেকে এমন কতগুলো পাথর আছে আল্লাহর ভয়ে কাঁদে, ইয়াতাফাজ্জারু মিনহা, ঝর্ণা ফেলে দেয়, তার চোখ পাথর ঝর্ণা ফেলে দেয়। কতগুলো পাথর আছে আল্লাহর ভয় উপর থেকে গড়ে নিচে পড়ে। কিন্তু মানুষের অন্তর তার থেকেও কঠিন, যে এই অন্তরে দয়া মায়া বলতে কিছু নেই। আমার কুরবানি থেকে যদি দিতে না পারি ভাইজান, তাহলে মহল্লার আমার টাকা আছে, আমি কি 2-4টা গরু কিনে গরিব দুঃখীদের দিতে পারবো না? যে তোমরা কুরবানি করে ছিলে মিলে তোমরা নিয়ে যাও, এটা আমার প্রয়োজন নেই, পারবো না? এর থেকে বড় কি দান হইতো না, কিন্তু করি নাই। তো বলছিলাম ওয়াজিলাত কুলুব, অন্তর ভীত সন্ত্রস্ত হয়। নরম হওয়ার অর্থ হলো পাপ পরিহার করা। আমরা কি পাপ পরিহার করেছি? ব্যবসায়িক সিন্ডিকেট কি কমেছে? ভাই কোন দিক থেকে বলুন না, পাপ কি কমেছে? তার মানে নসিহতটি প্রতি জুমায় কম হচ্ছে? হয় না। আসল না, প্রথম মুমিন ব্যক্তির প্রথম আলামতটা হলো অন্তর নরম। অন্তর নরম হওয়ার অর্থ হলো পাপ ছেড়ে দেন। যতক্ষণ পর্যন্ত পাপ ছেড়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত অন্তর নরম হয় নাই। আচ্ছা, 2 নম্বর মুমিন ব্যক্তির আলামত হলো যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত বা নিদর্শনগুলোকে উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমান বাড়ে, তখন তাদের ঈমান বাড়ে। সেই হিসাবে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শনকে
শিক্ষা গ্রহণের চিন্তা নিয়ে দেখাটা এটা শরীয়তের অন্তর্ভুক্ত একটা বিষয়। যেখানে ঈমান বাড়ার কথা সেখানে নাস্তিক্যবাদ বাড়ছে, বলে মহাবিশ্ব এমনিতে এমনি হয়েছে, আবার বলে কি বিগ ব্যাং থিওরিতে হয়েছে। বেজন অনেকেই কিন্তু বিশ্বাস করেন যারা বিজ্ঞান মনে আছেন, বলে বিগ ব্যাং থিওরিতে মহাবিশ্ব হয়েছে। ভাই এটা জগতের সবথেকে বড় মিথ্যা কথা, এর থেকে বড় কোনো মিথ্যা কথা জগতে হয় না। আচ্ছা বলুন তো বিস্ফোরণের মাধ্যমে কি হয়? কিছু হয়েছে? কিছু কি বিস্ফোরণ দিয়ে হয়? এই যে মসজিদ 3 তলা সুন্দর একটা মসজিদ আপনাদের অর্থে হয়েছে, আচ্ছা ইট সিমেন্ট রড বালি সবগুলো একত্র করে বোমা মেরে দিলে কি এরকম বিল্ডিং হয়ে যাবে? হয় না। তাহলে কোন বিল্ডিং ও বোমা মেরে বিস্ফোরণে হয় না, বাংলাদেশটাও বিস্ফোরণে হয়নি। আপনার ছোট্ট একটা খুপড়ি ঘর, এটাও কিন্তু বিস্ফোরণে হয় না। যে বিজ্ঞানবাদীরা ধরেন বর্তমান সময়ে ক্যামেরা আবিষ্কার হয়েছে, এটা কি বিস্ফোরণের মাধ্যমে হয়েছে? কোনদিনই কি হয়েছে? হয় না। আপনি কোন কাজ দেখবেন যেটা বিস্ফোরণে হয়েছে? জগতের কোনো কিছু বিস্ফোরণে হয় না। তাহলে এই মহাবিশ্বটা কি করে বিস্ফোরণে হয়? এর থেকে বড় কোনো মিথ্যা এই জগতে আর নেই। তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ তাআলার আয়াত কি? আল্লাহ তাআলার নিদর্শন কি? আসমান জমিন সবই আল্লাহ তাআলার আয়াত, আল্লাহর নিদর্শন। পাহাড়গুলো আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা আপনাকেই বলছেন, আমাকে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই যে একটা নিয়ম মেনে প্রত্যেকটা দিন আপনি রাত পান, প্রত্যেকটা দিন আপনি দিন পান, একটুও হেরফের হয় না। হেরফের হয় কোত্থেকে বলে? আজকে ঠিক সন্ধে যে কয়টায় সূর্য ডুববে, আজকের দিনের ঠিক যে কয়টায় সূর্য ডুববে, আগামী বছরের এই তারিখে সূর্যটা ঠিক একই টাইমে ডুবে যাবে। মানে কি একটা সেকেন্ড বলেন, মিলি সেকেন্ড বলেন, পলি সেকেন্ড বলেন, একটুও হেরফের হয় না। কখনো কি চিন্তা করে দেখেছি যে এত সুন্দর করে নিয়ম মেনে? ভাই আমি আপনি চাকরি করি, অফিসে যেতে কোনোদিন 10 মিনিট দেরি করি, কোনোদিন আধা ঘন্টা দেরি করি, কোনোদিন 4 ঘন্টা দেরি করি, কোনোদিন পুরো অফিসটাই ফাঁকি দিই। ভাই আমি কি নিয়ম রক্ষা করতে পারি? কিন্তু আমি যে জমিনের উপরে বসবাস করছি, যে আসমানের নিচে বসবাস করছি, যে রাত দিন আমার উপর দিয়ে গুজরিয়ে যায়, বছরের পর বছর, কোটি কোটি বছর গেছে, একটা সেকেন্ড কোনোদিন হেরফের হয়নি। আপনি কি বলবেন যে এটা এমনি হয়? একটা বার চিন্তা করে দেখুন না এর পিছনের কারিগরটাকে। এই পিছনের কারিগর খুঁজতে যাবেন, তিনি কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, নিদর্শন একটা, শুধুমাত্র রাত দিন, রাত দিনের পরিবর্তন, আসমান জমিন সৃষ্টি। আসমান জমিন দেখেন, এই জমিনের উপরে আপনি 100 তলা বিল্ডিং দাঁড় করিয়েছেন, আবার একটা কোদাল দিয়ে যখন আপনি জমিনে কোপ দেন তখন জমিনটা আস্তে করে কেটে কোদালের উপরে উঠবে। আপনি হাত দিয়ে একটা খামসা দিবেন আপনি, তাই না, একটা থাবা দিবেন, দেখবেন জমিন ওই জায়গায় দেবে গেছে। আপনি যখন জোরে থাবা দিবেন তখন দেখবেন আপনার হাতে আঘাত লেগেছে, মানে কি জমিন আপনাকে রিঅ্যাক্ট করছে, মানে আপনার আক্রমণকে জমিন প্রতিহত করছে। আবার পানি দিলে জমিনটা নরম হয়ে যাচ্ছে, নরম হয়ে কাদা হচ্ছে, আপনি ইচ্ছা মাফিক যা কিছু তাই আপনি করতে পারেন। আবার এই জমিনের ভিতর থেকে অনেকগুলো খনিজ সম্পদ আপনাকে দিয়ে দিয়েছে। এত নরম জমিন আপনার যাবতীয় নির্যাতন হজম করে। আবার সেই জমিনটা কাঁধার উপর করে আপনার 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং কে একেবারে বডি টান করে দাঁড়িয়ে আছে। তা আবার 100 বছরের জন্য করেছেন আপনি। এই জমিনটা কে সৃষ্টি করেছে ভাই? মানুষ তো প্লাস্টার করে, যেটা প্লাস্টার করে, মোজাইক করে, ওটাতে কোদাল দিলে কি বসবে? বসবে না। তাহলে কে করেছেন ভাই? আসমান, এই জমি, সুন্দর জমিটা এত অমায়িক, এত ভদ্র, কোনো প্রতিবাদ করে না। আবার সেই জমিতে 100 তলা বিল্ডিং কে সযত্নে দাঁড় করে রেখে দিয়েছেন। এরপরে আসমান বলুন না, কতদিন যাবত আসমান চলে গেছে। তো এগুলোর ভিতরে উপদেশ রয়েছে, নিদর্শন রয়েছে। আল্লাহ বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কি লক্ষ্য করে দেখো না উটের দিকে আল্লাহ কি করে তাকে সৃষ্টি করেছেন। আপনি যদি উটের দিকে তাকান তাহলে উট আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে।
মানে আপনার ঈমান যে লেভেলের আছে তার থেকে উঁচু পর্যায়ে নিয়ে যাবে। কেন? কারণ উটকে বলা হয় মরুভূমির জাহাজ। 15 জন পানি পান করতে পারবে, সেই পানিটা সে একবারে পান করে জমা রাখতে পারে। উটের ঠোঁটগুলো এতটাই শক্ত যে যাবতীয় কাঁটাগুলো সে কর্মর করে চিবিয়ে খেতে পারে। উটের পাগুলো এত শক্ত যে উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে তার নিজের গতি ঠিক রেখে চলতে পারে। দৈনিক 100 মাইল পর্যন্ত চলতে পারে। একটা বারও ভেবে দেখেছেন যে উটের গোশত খাওয়া যায়, যে উটের প্রস্রাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে, এখন সেটা নিয়ে অনেক গবেষণা চলছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আসমান দেখে না? তাকে কি করে উচ্চ করা হয়েছে? আসমান কি দেখে না? আমরা একটা বিল্ডিং করলে 100 বছর যাওয়ার পর দেখবেন, 100 বছর যেতে না যেতেই আমাদের এই মসজিদটা কয় বছর হয়েছে, রং করা লাগবে, তারপর মেরামত করতে হবে, আরো কত কিছু করা লাগে। অথচ কোটি কোটি বছর গেছে, কোনোদিন রং জ্বলে যায়নি, তার কোনো অংশ ভেঙে কোনো দিন পড়ে নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন যে তাকাও না আসমানের দিকে, তাকিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, কোন কি ত্রুটি দেখতে পাও? এ ভাই, আমাদের পদ্মা সেতু হয়েছে, সেটাকেও নাকি অনেক বলাবলি করছে, আমি জানি না, বলে নাকি সেটাকে নাকি কারিগরি ত্রুটি আছে। যমুনা সেতু হয়েছে, সেটাও নাকি কারিগরি ত্রুটি আছে। হ্যাঁ, যখন সৃষ্টি হচ্ছে পরক্ষণেই বের হচ্ছে যে এটার ওই জায়গায় কারিগরি ত্রুটি আছে। কিন্তু আসমান সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন যে তুমি তাকিয়ে দেখো, ওখানে কি কোনো ত্রুটি দেখতে পাও? এত বড় আসমান, কোনো ত্রুটি আছে? ওর পিছনের কারিগরকে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা কি বেড়ে যায়। কতগুলো নিদর্শন আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামগণদেরকেও দেন। আমরা যেটা মাছ বলি, ছোট ছোট মাছ পাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা একবার সফরে গিয়েছিলাম, গাছের পাতা খেয়েছিলাম, পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি, কিন্তু সমুদ্র আমাদের জন্য একটা মাছ ফেলে দিল, সমুদ্রে একটা প্রাণী দিয়ে দিল, যে প্রাণী থেকে আমরা প্রায় 1 মাস যাবত খেয়েছি। খাওয়ার পরে সেই প্রাণীটার যে কাঁটা আছে না, মাছের কাঁটাটাকে দাঁড় করে দিয়ে, মানে দুপাশ দিয়ে 2 কাঁটা দাঁড়ার কাঁটা থাকে না, কাঁটাটাকে দাঁড় করে দিয়ে তার নিচ দিয়ে সব থেকে উচ্চতা সম্পূর্ণ ব্যক্তিকে সব থেকে উঁচু বড় উট দিয়ে সোয়ার করে দিয়ে দেওয়া হলো। তিনি কাঁটার এপার থেকে নিচ দিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন, একটুও স্পর্শ লাগলো না। আল্লাহ আয়াত দেন, আল্লাহ নিদর্শন দেন। তো নিদর্শন পেলে কি বাড়ে ভাই? ঈমান বাড়ে। এখন এতগুলো নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, কেউ যদি বলে এগুলো এমনি এমনি হয়েছে, ওর মাথার ভিতরে কি আছে বলুন? কখনো কি উপদেশ গ্রহণ করেছে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু, তাদের রবের প্রতি তারা ভরসা রাখে, আস্থা রাখে, বিশ্বাস রাখে। কেন? আল্লাহু খালিক, সৃষ্টিকর্তা, আমাদের কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহু হুয়ার রাযিক, তিনি রিজিক দাতা, এতেও কি কোনো সন্দেহ আছে? আমরা জবানে বলবো আছে, আমাদের কাজে কর্মে বোঝা যাবে না আল্লাহ রিজিক দিতে পারেন না। কেন? আল্লাহ তাআলা রিজিক দেন, এই বিশ্বাস যদি কারো থাকে, হারাম স্পর্শ করা ছাড়াই আল্লাহ তাআলা রিজিক দাতা, এই বিশ্বাস যদি কারো থাকে, তাহলে তিনি 2 টাকাও কি কখনো তসরুফ করতে পারবেন, আত্মসাৎ করতে পারবেন, হারাম হিসেবে রোজগার করতে পারবেন? পারবেন না। ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, যে এটা হালাল, মাছ গোশত ভাত যেগুলো খাই এগুলো হালাল, ওয়াল হারামু বাইয়িন, হারাম স্পষ্ট, যেমন বাঘের গোশত খাওয়া হারাম, সাপ খাওয়া হারাম, হারামগুলো স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তাআলা। বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, হালাল এবং হারামের মাঝে কিছু সংশয়পূর্ণ বিষয় আছে। হালাল এবং হারামের মাঝে কিছু সংশয়পূর্ণ বিষয় আছে। মুমিন কি করে? ফামানিত্তাকাশ শুবহা, যে ব্যক্তি সন্দেহযুক্ত
সংশয়পূর্ণ বিষয়গুলো পরিহার করলো, সেই ঈমানটাকে মজবুত করলো। তাহলে মুমিনের পরিচয় হারাম তো পরিত্যাগ করেই, বরং হারাম নয় সংশয়পূর্ণ, হারাম হতেও পারে নাও পারে এমন জিনিসগুলো ছেড়ে দেয়, তাকে মুমিন বলে। আর আমরা জেনে বুঝে হারাম খাই, ব্যবসা করি। একজন চাকরির দালাল তিনি বলছিলেন যে আমরা তো উত্তম কাজই করি, এটা হারাম হবে কেন? বলে উত্তম কাজ কি, কিভাবে উত্তম কাজ করেন? বলে আমরা 2-4 লাখ টাকা নিয়ে একজন ব্যক্তিকে চাকরি দিয়ে দিলাম, তাইলে একটা বেকার ছেলের চাকরি হইল না? তিনি কি বেতন পাবেন না? রোজগার করবেন না তিনি? তা আমি বললাম যে উপকার যখন ওখানে আপনি উপকার করলেই সেটার যেমন বেনিফিট নেবেন, এখন ধর্ষক যদি ধর্ষিতা মেয়েকে বলে যে আমি ধর্ষণ করে তোমার উপকারই করলাম, আমাকে টাকা দাও। হ্যাঁ, চোর যদি চুরি করে বলে আমি আমার পরিবারের উপকার করি, কি উপকার করে না? তাহলে যুক্তি দিয়ে কি ভাই সবগুলোকে হালাল করা যায়? যায় না। এই জন্য শরীয়তের মাপকাঠি লাগে। তো বলছিলাম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের রবের প্রতি ভরসা রাখে, আস্থা রাখে। আল্লাহ তাআলা রিজিক দেন, মানে এই বিশ্বাসটা কমপক্ষে মাথার ভিতর ঢুকে নিন না যে যে কোনো ধরনের হারাম রোজগার ছাড়াই আল্লাহ তাআলা আমাকে রিজিক দেবেন, আল্লাহ আমাকে খাওয়াতে পারবেন, পড়াতে পারবেন। সন্তান একটা নেবেন, 2টা নেবেন না, বলে খাওয়াতে পারবো না। এই বিশ্বাসটাকে ছেড়ে ফেলে দিন, কারণ রিজিকটা আল্লাহ তাআলা আপনাকেই দেবেন। বর্তমান সময়ের যুব সমাজ নষ্টের পিছনে মা বাবার হাত রয়েছে শতকরা 90%। আবার বলছি শতকরা 90% হাত রয়েছে। কেন জানেন? সন্তানকে 2 ঘন্টা সময় দেওয়ার মতো সময় আমার নাই। কেন? আমার যে শুধু টাকা চাই আর টাকা চাই। আপনি টাকা চান আর টাকা চান, টাকা চাইতে চাইতে টাকার পাহাড় করেছেন। আর আপনার সন্তান প্রতিদিন 1 লাখ টাকার নেশা করে, টাকা দিয়ে কি করবেন? এই জন্য সন্তানকে কখনো টাকার লোভ দেবেন না। সন্তানকে সম্পদ তৈরি করুন, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ তৈরি করুন। তাহলে আপনার দুনিয়াও নিশ্চিত থাকবে, আখিরাতও নিশ্চিত থাকবে। উভয় জগতে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। যোগ্য সন্তানরা মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করে, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখুন না, আল্লাহর রিজিক আপনাকে দেবেন। মুহাম্মদ বিন ইসমাঈল রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালা, মুহাম্মদ বিন ইসমাঈল একটা হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে গেছে, কিন্তু খাবারের যে পোটলা ছিল নিতে মনে নাই, ভুলে গেছে। নিতে মনে নাই, তিনি ভুলে গেছেন, চলে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে 3 দিন যাবত আকালতুল হাশিশা, হাশিশ নামক উদ্ভিদ, হাশিশ নামক এক ধরনের ঘাস, আমাদের দেশে দুর্বা ঘাস আছে না, এরকম হাশিশ নামক একটা উদ্ভিদ, চিরল পাতা বিশিষ্ট, এটা খেয়ে আমি 3 দিন ছিলাম। 3 দিন ঘাস খেয়েছিলেন। ইমাম বুখারী বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, 3 দিন যাবত যে আমি না খেয়ে আছি, আমার যে খাবার নেই, আমি কাউকে বলি নাই যে আমার খাবার নাই। কিন্তু 3 দিন পরে একজন ব্যক্তি একটা স্বর্ণের দিনারের পোটলা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলছে, আনফিক ইয়া মুহাম্মদ ইবনে ইসমাঈল আলা নাফসিক, ও মুহাম্মদ বিন ইসমাঈল, এই পোটলাটা তোমার জন্য খরচ করে ফেলো, এটা তোমার জন্য, তুমি খরচ করো। আর ইমাম বুখারী বলছেন আল্লাহর কসম আমি 3 দিন কাউকে বলি নাই যে আমার কাছে টাকা নাই, আমি না খেয়ে আছি, বলি নাই। তো তিনি যখন না খেয়েছিলেন, তার না খেয়ে থাকাটা বুঝেছেন কে? আল্লাহ তাআলা বুঝেছেন। একটা পুটলা পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। তাকে যদি দিয়ে এভাবে সাহায্য করতে পারেন, আমাদের করবেন না? রাসূলের হাদিস, সাহাবায়ে কিরামগণদের মধ্যে একজন সাহাবী ছিলেন, গরীব সাহাবী, বাড়িতে প্রবেশ করেছেন, মুসনাদে আহমদে এসে দেখেন বাড়িতে কোনো খাবার নেই, স্ত্রী সন্তান সন্ততি রয়েছে, তিনি লজ্জায় বেরিয়ে গেলেন। এদিকে স্ত্রী দেখছেন যে তার স্বামী লজ্জায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন, খাবার নাই, এজন্য বেরিয়ে গেলেন। তিনি কি করলেন জানেন? বুদ্ধিমতী মহিলা কাকে বলে দেখেন, তিনি কি করলেন? জাঁতা ছিল যেটা, জাঁতার উপরে পাটাতনটাকে এমনিতে ফিট করে দিলেন।
এবং জাতার নিচে বড় একটা চারি বসিয়ে দিলেন, চুলার উপরে পাতিল বসিয়ে দিলেন। বিশ্বাস কোন জায়গায়? মুমিন মুমিনা কাকে বলে দেখেন। হাই হুতাশ নাই, খাবার নাই, স্বামীর সঙ্গে ঝগড়া নেই, খাবার না নিয়ে বাড়িতে আসছো কেন? বরং স্বামীর লজ্জা দেখেছেন, দেখার পরে তিনি এই অবস্থা সৃষ্টি করে আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহুম্মা আনফিক, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের খরচ দাও। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও, আমাদের খাবার নাই, তুমি আমাদেরকে রিজিক দাও। যখন আল্লাহ তাআলার কাছে যখন রিজিক চেয়েছেন তখন জাতা ভরা শুরু করেছে, অটোমেটিক্যালি জাতা ভরা শুরু করে দিয়েছে, ঘুরছে আর আটা পড়ছে। দেখেন জাতার ভিতরে কিছুই নাই, একটা গম কিংবা ভুট্টা কোনো কিছু নাই, কিন্তু জাতা ঘুরছে আর আটা বের হচ্ছে। আটা বের হতে হতে নিচের যে চারি আছে ওটা ভরে গেছে, চুলার উপরের পাতিলটাও ভরে গেছে। তার স্বামী বাড়ি থেকে এসে, বাহির থেকে এসে বলছে যে বাড়িতে কি কোনো রিজিকের ব্যবস্থা হয়েছে? তখন তার স্ত্রী বলছে যে হ্যাঁ হয়েছে, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়েছে। তখন এই স্বামী কি করলেন? জাতার উপর থেকে পাটাতনটাকে আলগা করে রেখে দিলেন, আটা পোড়া বন্ধ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার ঘরে এই কর্মকাণ্ডটা ঘটেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন জাতার উপর থেকে পাটাতনটা সরালে? যদি পাটাতনটা না সরাতে তাহলে কিয়ামত পর্যন্ত তোমার এই জাতা থেকে আটা বের হতেই থাকতো। সুবহানাল্লাহ। শুধু তুমি কেন, তোমার পুরো মহল্লা একটা জাতার আটা দিয়ে চলে যেত। কেন করলে তুমি এটা? ওই সাহাবীকে যদি আল্লাহ দিতে পারেন তা আমাকে দেবেন না? আপনাকে দেবেন না? যে আপনার সুদের টাকা না হলে পেট ভরে না? আপনাকে দেবেন না যে আপনার ঘুষের টাকা ছাড়া পেট ভরে না? আমাকে আপনাকে দেবেন না যে অন্যের সম্পদ তসরুপ করা ছাড়া আমরা পেট ভরে না? ও ভাই, আজকে যদি মারা যায় এতগুলো তসরুপের সম্পদ যাবে কোথায়? কিয়ামতের দিনে এগুলোকে ভাই শাস্তির উপকরণ বানিয়ে শাস্তি দেওয়া হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের প্রতি তারা পূর্ণ ভরসা রাখে। আল্লাহ তাআলার উপরে যারা ভরসা রাখে তাদের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ উম্মতকে সবার আগে বিনা হিসাবে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই, হিসাব হবে তিনটা। একটা হলো বিনা হিসাবে একদল জান্নাতে প্রবেশ করবে, দুই নাম্বার হলো হিসাবে ইয়াসির, সহজ হিসাব। মানে হিসাবে ইয়াসির সহজ হিসাব মানে শুধু উপস্থাপন করা আর কি। আল্লাহ দেখে নিয়ে বলবেন এ পাপ করেছো, ও পাপ করেছো বলে করেছি, ও পাপ করেছো বলে করেছি, অমুক পাপ করেছো বলে করেছি, এই অপরাধ করেছো বলে করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন তোমার সমস্ত পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, বের করি নাই, প্রকাশ পায় নাই। গফারতুহা লাকাল ইয়াওমা, আজকে আমি সমস্ত পাপ তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে যাও। এটা হলো সহজ হিসাব। আরেকটা হলো মুনাকাশা, জবাবদিহিতা। বয়স সম্পর্কে জিজ্ঞেস করবেন, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন, অর্থ বিত্ত সম্পর্কে জিজ্ঞেস করবেন, কোন কোন পথে খরচ করেছি সেটা জিজ্ঞেস করবেন, শিক্ষা জীবন নিয়ে জিজ্ঞেস করবেন, শিক্ষার উপরে আমল আছে কিনা সেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটা হলো মুনাকাশা। যে একদল প্রথম জান্নাতে প্রবেশ করবেন হিসাব ছাড়া, তাদের আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের প্রতি ভরসা রাখে। ও ভাই, হারাম রোজগার ছাড়া আল্লাহ রিজিক দিতে পারে, আমাকে আপনাকে দেবেন। এজন্য যাদের সংস্পর্শে হারাম হয়েছে আজ থেকেই হারাম পরিত্যাগ করুন না, তাওবা করুন যে আল্লাহ তুমি হালাল পথের যতটুকু দিবা এতটুকু খেয়ে আমি সন্তুষ্ট, আমার বেশি কিছু লাগবে না। আপনি যেমন কৃতজ্ঞ হবেন যে যতটুকু দাও তুমি এতটুকুতেই খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কৃতজ্ঞ, মানে আপনাকে জান্নাত দেবার জন্য আল্লাহ তাআলাও রেডি। কমপক্ষে তিনটা বৈশিষ্ট্য আমরা জীবনে ধারণ করি না, আল্লাহর কসম করে বলছি ভাই, আমাদের জীবন যাত্রা বদলে যাবে। ব্যক্তি জীবনে বারাকা আসবে, পারিবারিক জীবনে বারাকা আসবে, সামাজিক জীবনে উশৃঙ্খলতা কমে যাবে। এইরকম যুব সমাজের পদস্খলন সেটাকে প্রতিরোধ করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
Alhamdulillahi Rabbil Alameen, wassalatu wassalamu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in, wa ba'd. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma izzil Islam wal muslimin. اللهم لعن الكفرة والمشركين. ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.